একসময় যে ভাই ছোট ভাইকে নিজের সন্তানের মতো আগলে রেখেছিলেন, মায়ের মৃত্যুর পর যিনি বাবার পাশাপাশি অভিভাবকের দায়িত্ব পালন করেছিলেন, শেষ পর্যন্ত সেই মানুষটির হাতেই প্রাণ হারাতে হয় ছোট ভাইকে। টাঙ্গাইলের কালীহাটির বহুল আলোচিত মুকুল হত্যা মামলার তদন্তে উঠে আসে এমনই এক নির্মম পারিবারিক ট্র্যাজেডির গল্প। ধানক্ষেতের কাদামাটির নিচে চাপা দেওয়া একটি অজ্ঞাত লাশ থেকে শুরু হওয়া তদন্ত শেষ পর্যন্ত পৌঁছে যায় পরিবারের সবচেয়ে বিশ্বস্ত মানুষের কাছে। এই হত্যাকাণ্ড শুধু একজন তরুণের মৃত্যু নয়, বরং এটি পরিবারের সম্পূর্ণ ভেঙে পড়ার ইতিহাস। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. 2024 সালের 12 ফেব্রুয়ারি সোমবার ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। টাঙ্গাইলের কালীহাটি উপজেলার পার্কি ইউনিয়নের চরপাড়া গ্রামের কৃষক চান মিয়া নিজের ধান খেতে পানি দিতে যান। অনেকদিন পর ওই জমিতে এসেছিলেন তিনি। জমিতে পানি দেওয়ার সময় হঠাৎ তার চোখে পড়ে ক্ষেতের আইলের পাশে কাদা মাটির ভেতর থেকে মানুষের মাথার মতো কিছু একটা বের হয়ে আছে। কৌতূহল নিয়ে আরো কাছে যেতেই তিনি আতঙ্কে জমে যান। কাদার নিচে মানুষের মরদেহ চাপা দেওয়া, আর বাইরে বের হয়ে আছে মাথার একটি অংশ। আরো ভয়াবহ বিষয় ছিল মরদেহটির দুটি হাত বাঁধা ছিল। ভয়ে তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াননি। দৌড়ে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আশপাশের মানুষকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। পরে পুলিশ এসে মাটি খুঁড়ে উদ্ধার করে এক তরুণের পচা গলা মরদেহ। দীর্ঘদিন মাটির নিচে থাকায় মুখমণ্ডল প্রায় সম্পূর্ণ বিকৃত হয়ে গিয়েছিল, তাই উপস্থিত কেউই বুঝতে পারছিলেন না এই যুবকটি কে। খবর ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে আসেন কয়েকদিন ধরে নিখোঁজ থাকা যুবক মুকুলের স্ত্রী লিমা আক্তার, তার বাবা আবু হানিফ এবং শ্বশুর ইসমাইল মিয়া। মরদেহের মুখ চেনার কোনো উপায়ই ছিল না, কিন্তু গায়ে থাকা গেঞ্জি, প্যান্ট ও বেল্ট দেখে লিমা নিশ্চিত হন এটি তার স্বামী মুকুলের লাশ। তখন তিনি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। মাত্র 2 বছরের একটি কন্যা সন্তানকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখছিলেন, কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই ধুলোয় মিশে যায়। মুকুলের বাবা আবু হানিফ ছিলেন দিনমজুর ও কৃষক। সামান্য জমি জমা আর মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালাতেন। 1990 সালে জন্ম হয় বড় ছেলে সোহেলের। এরপর 2000 সালে জন্ম নেয় ছোট ছেলে মুকুল। সংসারে অভাব থাকলেও 2 সন্তানকে নিয়ে স্বপ্ন ছিল বাবা মায়ের। 2010 সালে মুকুল যখন মাত্র 10 বছরের শিশু, তখন মারা যান তাদের মা। এই মৃত্যু পুরো পরিবারকে ভেঙে দেয়। সংসারের দায়িত্ব আরো বেড়ে যায় বড় ছেলে সোহেলের ওপর। বাবা সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকায় ছোট ভাইয়ের দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। ছোট ভাইকে খাওয়ানো, স্কুলে পাঠানো, শাসন করা সবকিছুই করতেন নিজের সন্তানের মতো। 2015 সালে সংসারের আর্থিক অবস্থা পরিবর্তনের আশায় সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্ত নেন সোহেল। এজন্য পরিবারকে জমি বিক্রি করতে হয়, আবার ঋণও নিতে হয়। সদ্য বিয়ে করা স্ত্রী, বৃদ্ধ বাবা এবং ছোট ভাইকে রেখে তিনি বিদেশে পাড়ি জমান। বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করে পরিবারের জন্য টাকা পাঠাতে শুরু করেন। অন্যদিকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুকুলের জীবন অন্যদিকে মোড় নেয়। খারাপ বন্ধুদের সঙ্গে মিশে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকা জোগাড় করতে শুরু করেন চুরি, ছিনতাই এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন, এমনকি বাবাকেও ভয় ভীতি দেখাতেন। বিদেশে থাকা সোহেল এসব খবর শুনে ভেঙে পড়েন। ছুটিতে দেশে ফিরে ছোট ভাইকে অনেক বোঝানোর চেষ্টা করেন তিনি, কিন্তু কোনো ফল হয়নি। শেষ পর্যন্ত ভাবলেন বিদেশে নিয়ে গেলে হয়তো পরিবেশ বদলাবে। প্রায় 6 লাখ টাকা খরচ করে মুকুলকে সৌদি আরব পাঠান, কিন্তু মাত্র 15 দিনের মধ্যেই দেশে ফিরে আসেন মুকুল। এরপর তার বিয়ে দেওয়া হয়। পরিবার আশা করেছিল সংসারের দায়িত্ব এলে তিনি বদলে যাবেন, কিন্তু বাস্তবে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। পরিস্থিতি সামাল দিতে মুকুলের শ্বশুর তাকে একটি ইলেকট্রনিক্সের দোকান করে দেন। তিনি শ্বশুর বাড়িতে থাকতে শুরু করেন, কিন্তু পরিবারের অভিযোগ এরপরও মাদকাসক্তি ও বেপরোয়া জীবনযাপন থেকে পুরোপুরি বের হতে পারেননি।
2024 সালের 27 জানুয়ারি বিকেলে দোকান বন্ধ করে বের হন মুকুল। রাতে স্ত্রীকে ফোন করে জানান তিনি এক আত্মীয়র বাড়িতে থাকবেন, কিন্তু পরদিন সকাল থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ খোঁজাখুঁজি শুরু করলেও দিন গড়িয়ে যায়, মুকুলের কোনো সন্ধান মেলে না। প্রায় 17 দিন পর ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয় মরদেহ। মামলাটির তদন্ত ভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর কাছে। তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থলের আশেপাশের মোবাইল টাওয়ারের তথ্য বিশ্লেষণ করে দুটি সন্দেহজনক মোবাইল নম্বর শনাক্ত করেন। এর মধ্যে একটি নম্বরের ব্যবহারকারী ছিলেন পরেশচন্দ্র ওরফে নাজমুল হোসেন। তদন্তকারীরা তার সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথমে বিভিন্ন অজুহাত দেখিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে আশুলিয়ার একটি সেলুন থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে পরেশ আরেকটি মোবাইল নম্বরের ব্যবহারকারীর পরিচয় জানান। সেই পরিচয় শুনে তদন্ত কর্মকর্তারাও বিস্মিত হন। নম্বরটি ছিল মুকুলের বড় ভাই সোহেলের। পরিবারের সবাই জানতেন সোহেল তখন সৌদি আরবে অবস্থান করছেন, কিন্তু তদন্তে জানা যায় তিনি গোপনে বাংলাদেশে এসেছিলেন এবং কাউকে বিষয়টি জানাননি। আরও জানা যায় হত্যাকাণ্ডের পর আবার বিদেশে ফিরে যাওয়ার পরিকল্পনাও ছিল তার। পরে জিজ্ঞাসাবাদে সোহেল হত্যার কারণ ব্যাখ্যা করেন। তিনি দাবি করেন বছরের পর বছর ধরে মুকুল মাদক, সুদের ঋণ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পরিবারকে বিপর্যস্ত করে তুলেছেন। সেই ঋণের চাপও অনেক সময় তাকে বহন করতে হয়েছে। তদন্তে আরও উঠে আসে আরেকটি গুরুতর অভিযোগ। সোহেলের ভাষ্য অনুযায়ী তিনি বিদেশে থাকার সময় মুকুল নাকি তার স্ত্রী শিউলিকে বারবার অনৈতিক প্রস্তাব দিতেন এবং যৌন হয়রানি করতেন। দেশে ফিরে ছোট ভাইকে বহুবার সতর্ক করলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এই ঘটনার পরই প্রতিশোধের সিদ্ধান্ত নেন সোহেল। নিজের ঘনিষ্ঠ বন্ধু পরেশ চন্দ্রকে টাকার লোভ দেখিয়ে পরিকল্পনায় যুক্ত করেন। পরেশকে একটি সেলুন খুলে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী 27 জানুয়ারি তারা কালীহাটির একটি নির্জন এলাকা নির্বাচন করেন। বাজার থেকে একটি কোদাল কেনেন এবং রাতের অন্ধকারে মুকুলকে ফোন করে সেখানে ডেকে নেন। ভাই দেশে এসেছে শুনে মুকুল কোনো সন্দেহ না করেই সেখানে যান। গভীর রাতে নির্জন স্থানে নিয়ে গিয়ে গলায় মাফলার পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর মরদেহ গর্ত খুঁড়ে কাদার নিচে পুঁতে ফেলা হয়। তদন্তে আরো বলা হয় মৃত্যু নিশ্চিত করতে মাথায় কোদাল দিয়েও আঘাত করা হয়েছিল। পরে ব্যবহৃত কোদাল পাশের একটি পুকুরে ফেলে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তারা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই ঘটনার সবচেয়ে বড় শিকার হয়ে থাকে দুই ভাইয়ের পরিবার। একদিকে স্বামী হারিয়ে অল্প বয়সেই বিধবা হন লিমা, অন্যদিকে কারাগারে যান সোহেল। দুই ভাইয়ের মোট 5 সন্তান বাবা হারা হয়ে বড় হওয়ার বাস্তবতার মুখোমুখি হয়। সাবরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।